আমাদের দেশের যে পরিস্থিতি প্রেক্ষাপটে এই তিনটি আমাদের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, এটা স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের দলের সব নেতা কর্মীদেরকে জেলে পুড়িয়েছে। ইসলামের বিরুদ্ধে যে আঘাত আনা হয়েছে, তারপরে এই যে দেশের যে পরিস্থিতি, তারপরে আমরা যে যুদ্ধবাদীদের যে বিচার নিয়ে যে ট্রাইব্যুনাল গঠন করেছে, আমরা এই বিচার আমাদের নেত্রীও বলেছেন যে স্বচ্ছ বিচারের জন্য। আমরা এই ট্রাইব্যুনাল মানি না, এটা মিথ্যা। এটা মাহমুদুর রহমান এটা উল্লেখ করে নেই, এটা বিভিন্ন পত্রিকায় উল্লেখ করে প্রকাশিত হয়েছে। তাই সৈনিক, সঠিক পথের সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, উনি যদিও অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেননি, মাহমুদুর রহমান উনি মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা রেখেছেন, অসংখ্য মুক্তিযোদ্ধার চাইতে বেশি ভূমিকা রেখেছেন। সম্মানিত ভাইরা, সেই প্রতিবাদী কণ্ঠস্বর, সত্যের পথে সৈনিককে যেভাবে কারারুদ্ধ করা হয়েছে, তার উপরে যে বারবার নির্যাতন নিষ্পেষণ চালানো হচ্ছে, এটা একটা মানবতা বিরোধী কাজ হচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার শুধু মাহমুদুর রহমানকেই নয়, বাংলাদেশের হাজার হাজার নিরপরাধ মানুষকে কারাগারে বন্দী করে তাদের উপর নির্যাতন, এই মানবতা বিরোধী কাজের জন্য এই সরকারকে নিন্দা করছি, ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এই সমস্ত মানবতা বিরোধী কাজ বন্ধ করে বাংলাদেশের মানুষদেরকে ন্যায়ের পথে, গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি। স্বাধীনতা যুদ্ধের পর থেকে শুরু করে ৭৫ পর্যন্ত দেশে যে ধরনের অরাজকতা শুরু হয়েছিল, মানুষের পেটে ভাত ছিল না, স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, বাকশাল কায়েম করা হয়েছিল, সকল রাজনৈতিক মতাদর্শকে ধ্বংস করে দিয়ে সকল দলকে বন্ধ করে দিয়ে এক দল কায়েম করা হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা বন্ধ করে দেওয়া হয়েছিল, পেপার পত্রিকা মিডিয়াকে বন্ধ করে দিয়ে সরকার দলীয় মিডিয়া চালু করা হয়েছিল। আজকে এই ফ্যাসিস্ট সরকার তার বাবার অনুসরণ করছে। তার বাবাকে যে সমস্ত রাম এবং বামরা তার বাবার ঘাড়ে চড়ে তার বাবাকে কুমন্ত্রণা দিয়ে, বিশেষ করে মনোজ সিং কুমন্ত্রণা দিয়ে বাকশাল কায়েম করতে সক্ষম হয়েছিল এবং তাকে ধ্বংস করেছিল, ঠিক একইভাবে তার মেয়ের ঘাড়েও সেই রাম বামরা চড়ে উঠে, এই আপনারা জানেন, আমি এত ব্যাখ্যায় দিতে চাচ্ছি না, রাম বামরা তার ঘাড়ে চড়ে উঠে আজকে ইসলামের বিরুদ্ধে তাকে নামিয়ে দিয়েছে, মানবতার বিরুদ্ধে নামিয়ে দিয়েছে, বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য থেকে সকল পর্যায়ে ধ্বংস এসেছে। বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হয়েছে, এখানে মানবতা বলতে কিছু নাই। এই মানবতার মুক্তির জন্য, মাহমুদুর রহমানের মুক্তির জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারের এই অপকর্মের প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং মাহমুদুর রহমান সহ সকল রাজনৈতিক সকল রাজবন্দীদের, সকল কারাবন্দীদেরকে মুক্তি দাবি করছি আমরা। নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মাহবুবুর রহমানকে জনগণের কাছে, দেশের কাছে, ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেশের সব সাংবাদিক ভাইদেরকে, যারা জানমাল এবং জানমালের নিরাপত্তা না দেখে আমাদেরকে এই সংবাদ, আমরা আজ লস অ্যাঞ্জেলেসে আমেরিকার মতো দেশে বসে দেশের গ্রামে গঞ্জে শহরে কি করছে ওনারাই আমাদেরকে সত্য দিয়ে আমরা জানতে এবং শুনতে পারছি। আমি আরো অনুরোধ জানাচ্ছি এবং দেশের করাপশনের আগের চেয়ে তৃতীয় অংশ এখন বেড়ে চলে গেছে। আমরা আশা করেছিলাম এই সরকার তৃতীয় পার্লামেন্টের সিট নিয়ে এসেছিলেন, আমরা মনে করেছিলাম দেশের মঙ্গল হবে, দেশের মানুষের মঙ্গল হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের চেয়েও আরো অনেক খারাপ দেশ চলে গেছে। ওনাকে 13 দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয়, 6 দিনের মাথায় ওনাকে আবার ফেরত নিয়ে আসা হয়, কিন্তু ওনার শরীরের
প্রত্যেকটা অংশে আঘাতের চিহ্ন। ওনাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে চরমভাবে নির্যাতন করা হয়েছে। আজকের এই প্রতিবাদ সভার মাধ্যম থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওটা নাট্যরূপ উনি দিয়ে যাচ্ছেন। সো উনার নাট্যরূপ শুরু হয়েছে বিডিআর হত্যা দিয়ে। বিডিআর হত্যা দেওয়ার পর মানুষ যখন এটা নিয়ে আলাপ আলোচনা প্রতিবাদ করবে, ঠিক তখনই উনি দিয়ে দিলেন সাগররিনীর হত্যা। বিডিআর হত্যা চাপা পড়ে গেল, সাগররিনী নিয়ে মানুষ চিন্তায় চলে গেল। মন্ত্রী এবং সংসদ সদস্যরা শেখ হাসিনার অন্যায়কে সাপোর্ট করতেছে। ওরা সবাই অন্যায়কারী। এই সব অন্যায়কারীর বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে আমরা একটা অ্যাপ্লাই করতে পারি। এই কাজটা করুন এবং একটা রেজাল্ট পাওয়ার কাছে করবার সময় অবশ্যই আমরা আল্লাহর উপর ভরসা করবো। যখন আল্লাহর উপর ভরসা করবো, ইনশাআল্লাহ উই উইল বি কামিয়াব। এটাকে ঠেকানোর জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে হয় নিবে। এই জন্য এখন থেকে একটা সর্বদলীয় ভাবে অর্থাৎ ইন্টারনাল একটা আলাদা কমিটি গঠন করা হয়েছে যাতে কোনো দলের না হয়। এবং ইতিমধ্যে প্রায় 30টি সংগঠন ছাত্র অছাত্র সংগঠিত ভাবে একটা শক্তিশালী কমিটি গঠন করেছে, যাতে করে আগামী 15 তারিখে আগামী 5 তারিখের আগে যে আরেকটা সমাবেশ হচ্ছে মহিলা সমাবেশ, সেই মহিলা সমাবেশ যাতে ইতিমধ্যে আরেকটা ঘোষণা করেছে ঢাকা মহানগরী সহ আশেপাশের সমস্ত স্কুলের কলেজের ছাত্রীদেরকে বাধ্যতামূলকভাবে সেখানে অংশগ্রহণ করতে হবে। উনি বললো যেভাবে লেখনির মাধ্যমে মাহমুদুর রহমান লেখনির মাধ্যমে আছে গ্রামের মধ্যে সব চলে গেছে। কিভাবে করছে উনি? সবাইকে লেখনির মাধ্যমে বুঝেছে। আমাদেরকেও এখানে বসে যা যেন ফেসবুকে বলেন, টুইটারে বলেন, এখানে লেখেন এবং যে দেখবেন যে সরকারের ভিতরে লেখা হয়েছে, এগুলো লেখা হয়েছে শেয়ার করে। একজন শেয়ার করতে করতে দেখবেন সবাই অনেকগুলো, আমি কিছু 72, 73 কিছু তারপর আরো কিছু শেয়ার করে ঢাকায় সবাই অনেক উন্নত হয়েছে। এখন সবাই এগুলো আমি যে জলিলের আমি ধরে নিয়ে গেছিল যখন তারপর শেখ সেলিমের, এগুলো আমি টুইটার এবং ফেসবুকে দিয়ে দিচ্ছি এবং অনেক লোক দেখছে এবং প্রতিদিন এগুলো শেয়ার করছে সবাই। তো আপনারা এইভাবে দেখেন এবং লিখে শেয়ার করেন, কারণ এই ধরনের আমরা দাবি করে কিছু পাবো না। আমাদের প্রতিবাদ স্ট্রং করতে হবে। এইখানে বসে আমরা ওইভাবে করতে হবে, কারণ আমাদের এইটাই আমাদের বেস্ট। আর হবে না। আমি কিন্তু 68 সনে এবং 70 সনে আমরা 10-11 বছর বয়স, তখনই আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাইতাম এই বড় বড় নেতাদের লেকচার থেকে শুনতে। আমার কাছে খুব মানে ভালো নেতা ছিল তোফাল সাহেব, তারপর আসম আব্দুল্লাহ। তোফাল আহমেদ কত কিছুদিন আগে একটা ঘটনা ঘটাইছে, মানে এক থেকে বড় সেই মানুষ হয় না। বাংলাদেশের বিবেকবান মানুষ কোথায় গেল? শেখ মানে কামাল হোসেন একটা মিটিং এ, একটা মিটিং এ তোফালকে বলতেছে, তোফাল সাহেব আপনাকে আমি বহুদিন ধরে চিনি, আপনি মুখ খুলুন। তখন তোফাল সাহেব উত্তর দিতেছে, আপনি তো মুখ খুলছেন, আপনি কোথায় গেছেন? দেখছেন অন্ধকারে চলে গেছেন। আমি ওই মুখ খুলতে চাই না, আমি অন্ধকারে চলে যেতে চাই, আমি বহুদিন আওয়ামী লীগ করতে চাই। সেই এই ধরনের কথা, এই ধরনের রাজনীতি আমাদের দরকার। উই ডোন্ট নিড দ্যাট কাইন্ড অফ রাজনীতি। সো আমরা সবাই চলেন প্রতিবাদ করি, দাবি করতে চাই না এই গভর্নমেন্টের কাছে। আমরা উপস্থিত হয়েছি, আমরা দায়িত্ববোধ থেকে এখানে এসেছি। আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে বিচলিত করেছে। আমরা প্রতিদিন দিন গুনি যে আগামী দিনটা বাংলাদেশে কি হচ্ছে